ইরানে হামলার শুরুর দিকে যতটা উচ্ছ্বসিত ছিল ট্রাম্প ও তার প্রশাসন, এখন ঠিক তার উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে সবার চেহারায়। যত দিন যাচ্ছে ততই বিধ্বংসী রূপ ধারণ করছে ইরান। প্রতিশোধ কাকে বলে তা হারে হারে টের পাচ্ছে আমেরিকা। বিশ্ববাসীর কাছে নিজেদের শক্তি আর দাপটের কথা বুক ফুলিয়ে বলে বেড়ালেও এবার যুক্তরাষ্ট্রকে নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের হামলায় পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। ঘাঁটি ছেড়ে মার্কিন সেনারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৩টি সামরিক ঘাঁটির মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েতের পোর্ট সুয়াইবা, আলী আল সাইম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যুদ্ধের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালায় ইরান। ইরানও মার্কিন ঘাঁটিগুলো ধ্বংসের দাবি করে আসছিল, তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বরাবরই ইরানের দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদন আলোচনার জন্ম দিয়েছে, যদিও মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তারা যদি আমেরিকা এবং ইসরায়েলকে সহযোগিতা করে তাহলে তাদেরও রেহাই হবে না। মার্কিন সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হলেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের তথ্যমতে মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ স্থল সেনা পাঠানোর কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলে এই সেনা ঘাঁটিগুলো তৈরি করেছিল আমেরিকা। কিন্তু এই হামলা স্পষ্ট করে দিয়েছে, ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের নিশানা আটকানোর মতো পরিকাঠামো ছিল না ওই সেনা ঘাঁটিগুলোতে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।